কি বললাম বুঝে এলো? তাহলে কোন ওয়ার্ডের যে অংশ আমরা এক প্রয়াসে উচ্চারণ করতে পারি, বুঝে এলো, সে তাকেই বলা হয় সিলেবেল। এবার আমাদের বোঝার আছে, বুঝতে হবে, আমাদের শুধু পড়ে নিলে হবে না। দেখো এক প্রয়াসে মানে এক শ্বাসে, দেখো কি জিনিস, খুব ইন্টারেস্টিং একটা জিনিস। তোরা বলবি যে স্যার এগুলো তো স্যার আমরা আগে জানি না, আগে জানলে হয়তো আমরা স্যার অনেক শিখতাম স্যার, জানাইনি আমাদেরকে। হয়তো কেউ কেউ জানিস, আবার কেউ কেউ জানিসই না। দেখ কত ইন্টারেস্টিং ব্যাপারটা। যেমন ধর দেখ, যেমন আমি একটা ওয়ার্ড বলছি, যেমন ধর বোন, বোনকে ইংরেজি কি বলে? সিস্টার। বোনকে ইংরেজি বলে সিস্টার। তাহলে আমরা জানবো এই সিস্টার বানান লিখছি, দেখ SISTER, এটা হলো সিস্টার। সিস্টার মানে বোন আমরা জানি, শুনেছি, কিন্তু এই যে বানানটা, এই সিস্টারটাকে বলতে গেলে দেখ দুবারে বলতে হচ্ছে, সিস্টার, সিস্টার, সরি SISTER। কবার বললাম? দু প্রয়াসে বললাম। এইটা হলো এক প্রয়াস আর এইটা হলো এক প্রয়াস। তাহলে এই যে এক প্রয়াসে বললাম সিস, এটা হলো একটা সিলেবল। আর TER কি হয়? ডার, ডার, TER ডার, এইটা হলো আরেক প্রয়াস। তাহলে দুই প্রয়াসে আমি বললাম, মানে এই ওয়ার্ডটার ভিতরে কয়টা সিলেবল আছে? দুটি। এইটা একটা সিলেবল, মানে এক প্রয়াসে আমি যতটুকু বলবো। সিস একটা, ডার একটা, বলো দুটো সিলেবল। লেটার না, সিলেবল বলেছি আমি। আর একটা দেখো কি বলছে, আর দেখো কি বলছে, দেখো কি করবি রে বাবা, দেখো না ইন্টারেস্টিং। এটা কি লিখেছে?